অষ্টাদশ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিজেপি দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কৃতি সিং দেববর্মা সংসদে শপথ নেওয়ার পর হতেই ভানুমতির খেল শুরু করে দিয়েছেন। সাংসদ হিসেবে জয়ী হলে তিনি এর যে জনগণের সুখে দুঃখে অংশীদার হয়ে থাকবেন তেমন অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর সে সঙ্গে সংসদে শপথ নেওয়ার পর হতে আজ পর্যন্ত এর যে জনগণের কি পরিস্থিতি কিংবা এর যে জনগণের পাশে এসে দাঁড়ানোর কোনো প্রয়োজন বোধ করেননি। কিন্তু তা সত্ত্বেও ভানুমতির খেল দেখাতে তিনি যথেষ্ট উদ্যোগী। বিজেপি দলের পদপ্রতীকে তিনি জয়ী হয়েছেন, বিজেপি দলের সাংসদ হিসাবে এর যে প্রতিনিধিত্ব করছেন, অথচ এর যে বিজেপি দলের নেতৃত্বের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই তিনি হলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা। এর যে অপর একজন সাংসদ রয়েছেন তিনি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব, যিনি এ রাজ্যের প্রশাসন, দল এবং মানুষের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক রেখে এ রাজ্যে বিজেপি সরকারকে কীভাবে মজবুত করা যায় তার জন্য সর্বদা চেষ্টা চালাচ্ছেন। অপরদিকে কৃতি সিং দেববর্মা, যিনি বিজেপি দলের প্রতীকে জয়ী হয়েও বিজেপি দলের জন্য, বিজেপি আইপিএফটি তীব্রতা জোট সরকারের জন্য, এর যে সার্বিক উন্নয়নের জন্য, এর যে 40 লক্ষ লোকের উন্নয়নের জন্য কোন ধরনের চিন্তা করছেন না, বরং তিনি খণ্ডিতভাবে বিজেপি থেকে নিজের দূরত্ব বজায় রাখছেন। ইতিমধ্যেই যে চিত্রটা রাজধানীতে পরিলক্ষিত হচ্ছে যে বিজেপি দলের রাজ্যস্তরের নেতৃত্বরা যথেষ্ট ক্ষোভ ব্যক্ত করেছেন এই সাংসদ সম্পর্কে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কিংবা এর যে হেভিওয়েট নেতৃত্বদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছেন না, কোনো ধরনের সম্পর্ক রাখছেন না, বরং তিনি অন্য একটি আঞ্চলিক শক্তি তথা এর যে বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম শরিক তীব্রমতা দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন। তিনি যে ধরনের আচরণ করছেন তাতে মনে হয় তিনি তীব্রমতা দলের সাংসদ, বরং তিনি বিজেপি দলের সাংসদ হিসাবে পরিচিতি দিতে যেন লজ্জা বোধ করছেন। তার জন্য তিনি রাজ্যের বিজেপি দলের নেতৃত্বদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে তীব্রমতা দলের নেতৃত্বদের নিয়ে, সে সঙ্গে এডিসি প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে দিল্লিতে দৌড়ঝাঁপ করছেন এডিসি এলাকার 14 লক্ষ তীব্রতার স্বার্থ সুরক্ষার জন্য। তিনি কি শুধুমাত্র এডিসি এলাকার প্রতিনিধি, শুধু 14 লক্ষ তীব্রতার প্রতিনিধি, নাকি এর যে প্রতিনিধি? এ নিয়ে আজ জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে। তিনি কি বিজেপি দলের প্রতিনিধি না তীব্রমতা দলের প্রতিনিধি? এ নিয়েও আজ বিজেপি দলের অন্দরে ব্যাপক গুঞ্জন, ব্যাপক ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে। যদিও বিজেপি রাজ্য দলের নেতৃত্বরা এই মুহূর্তে প্রতিক্রিয়া ব্যক্ত করছে না, তবে ইতিমধ্যে দিল্লিতে ফ্যাক্স বার্তা পৌঁছে গেছে বলে জানা গেছে। কারণ বিজেপি দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এড়িয়ে বিজেপি দলের বিরুদ্ধেই নাকি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন কৃতি সিং দেববর্মা, তেমন অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। তার জীবনে যিনি কোনোদিন সাংসদ হননি কিংবা বিধায়ক হিসেবে নির্বাচিত হতে পারেননি, তিনি যখন বিজেপি দলের দৌলতে সাংসদ হয়েছেন তখন বিজেপি দলকেই পিঠ দেখাতে শুরু করে দিয়েছেন। এই হলো পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের সাংসদ কৃতি সিং দেববর্মা। তাই নিন্দু করে বলছেন যে এর যে যোগ্য নেতৃত্ব তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের তরুণ তুর্কি সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে হটিয়ে দেওয়ার এটাই হলো আসল প্রতিদান। সাংসদ হিসেবে যেখানে রেবতী মোহন ত্রিপুরা সফল ছিলেন, সেক্ষেত্রে এর যে জনগণের জন্য যিনি সংসদে তোলপাড় করতেন, সেই সংসদকে হটিয়ে দিয়ে তীব্রমতা দলের প্রতিনিধি কৃতি সিং দেববর্মাকে বিজেপি দলে জয়ী করার এটাই হলো প্রকৃত ফল। যিনি এর যে সার্বিক উন্নয়নের চিন্তা করতে পারছেন না, যিনি এর যে জোট সরকারের সামগ্রিক বিকাশের স্বার্থে কাজ করতে পারছেন না, তিনি হলেন বিজেপি দলের সাংসদ তথা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা। এমন অভিযোগ আজ সারা রাজ্যে কান পাতলে শোনা যাচ্ছে। মধ্যপ্রদেশে ভোট দিয়ে বিপুল ভোটে, অসংখ্য ভোটে জয়ী করার আহ্বান রাখছি আমরা। অত্র এলাকার